এক বছর আগের কথা, তখন সমুদ্রে নৌকা দিয়ে বিভিন্ন আইল্যান্ড খোঁজা হতো। যারা এই কাজটি করতো তাদেরকে বলা হতো ফাইট পান্ডার। এমনই এক ফাইট পান্ডার ছিল মোয়ানা। সে একদিন স্বপ্নে দেখে তার পূর্বপুরুষেরা একটি দ্বীপের কথা বলছিল। সেই দ্বীপটি খুঁজতে গিয়ে মৃত্যু হয় ওনার। সেই দ্বীপটির উপর নজর ছিল একটি গডের। তো মোয়ানা বের হয়ে পড়ে সেই দ্বীপটিকে খুঁজতে। তার সঙ্গে হয় মাউরি। তারা কি দ্বীপটিকে আদৌ খুঁজে পায়, আর পথে তারা কি কি বিপদের সম্মুখীন হয় তা জানতে হলে তোমাকে পুরো কাহিনীটা দেখতে হবে। এতক্ষণ যে সিনেমাটা নিয়ে কথা বলছিলাম সেটার নাম মোয়ানা 2। এটার প্রথম পার্ট রিলিজ হয়েছিল 2016 সালে এবং এটার প্রথম পার্টি পুরো ওয়ার্ল্ডে বেশ ভালোই সাড়া ফেলেছিল। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল গল্পে ঢুকে পড়ি। গল্পের শুরুতেই দেখা যায় মোয়ানা এক নতুন দ্বীপে এসেছে মানুষের সন্ধানে। তার সাথে আছে একটা পিগ। সে একটা পাহাড়ে উঠে পড়ে আর সেখান থেকে তার প্রিয় মোরগকে আমরা দেখতে পাই। ওর নাম হেহে। মোয়ানা অনেক খোঁজাখুঁজি করেও সে কোনো মানুষের খোঁজ পায় না। তারপর হঠাৎ করে মাটির একটা পাত্র খুঁজে পায় যেটাতে অদ্ভুত একটা আর্ট করা ছিল। তারপর সেটা নিয়ে মোয়ানা তার গ্রামের দিকে এগোতে থাকে। মোয়ানা এখন তার পুরো গ্রামের হিরো। সবাই তাকে খুব ভালোবাসে। তাই মোয়ানাকে আসতে দেখে গ্রামের উৎসব শুরু হয়ে যায়। কোনো এক সময় ওদের পুরো গ্রামেই বয়ে যাচ্ছিল। 3 দিন পরে মোয়ানা আবার গ্রামে ফিরল। মাঝে মাঝে সে চলে যায় নতুন কোনো দ্বীপ খুঁজতে আর সেখানে কোনো মানুষ আছে কিনা সেটা দেখতে। মোয়ানাকে ফিরে আসতে দেখেই ওর বাবা খুব খুশি হয়ে যায়। এরপর মোয়ানা তার বাবাকে ওই মাটির পাত্রটি দেখিয়ে বলে, এটা তো আমাদের গ্রামের না? তার মানে হলো আমরা বাদে সমুদ্রে আরো অনেক জাতি আছে, কিন্তু কেন যে আমি তাদেরকে খুঁজে পাচ্ছি না। ঠিক তখনই মোয়ানার ছোট বোনটা চলে আসে। মোয়ানাকে দেখেই সে তো অনেক খুশি হয়ে যায়। পরে বোনকে বলে, দিদি তুমি আমার জন্য কি এনেছো? তখন মোয়ানা ওই মাটির পাত্রটি দেয়। তারপর ওকে নিয়ে আসে একটি জায়গায় যেখান থেকে মোয়ানা জেনেছিল যে তাদের পূর্বপুরুষেরা আসলে ভয়েজার ছিল। মোয়ানার প্রথম সমুদ্র যাত্রাতে সাহায্য করেছিল তার দাদি। তিনি এখন আর বেঁচে নেই। তখন মোয়ানা বলে, অনেক আগে আমাদের একটা পূর্বপুরুষ ছিল যার নাম টাউট। সে গোটা বিশ্বকে কানেক্ট করতে চেয়েছিল, কিন্তু সে এটা করতে পারেনি। তবে আমি সেটা করে দেখাবো। আমাদের দ্বীপকে বিশ্বের বাকিগুলো দ্বীপের সাথে কানেক্ট করব। এদিকে আমরা দেখতে পাই মাউরিকে। সে একটি ঈগল হয়ে একটা জায়গায় আসে। তারপর কিছু একটা খুঁজছিল আর পোর্টালটা কাউকে খুলতে বলে, কিন্তু সেখানের গার্ডিয়ান কিছুটি পোর্টাল খুলতে রাজি হয় না। এই মেয়েটা নানা গডের কাজ করত। সে বলে, একটা গডের সাথে পাঙ্গা নিয়ে সব দ্বীপকে এক করতে যেও না, তাহলে নানা তোমাকে শেষ করে দেবে। তারপর অনেক বাদুড় নিয়ে আসে আর মাউরির উপর অ্যাটাক করে ফেলে। এইদিকে উৎসব চলছিল মোয়ানাদের দ্বীপে। তার বাবা এসে বলে, এটা শুধু উৎসবই না, তোমার আগে যারা গ্রেট ভয়েজার হয়েছিল তাদের সবাইকে একটা টাইটেল দেওয়া হয়েছিল। সেই টাইটেলটা হলো টাউটাই। তুমি এই টাইটেলটা পাওয়ার যোগ্য। এটা শুনে মোয়ানা অনেক খুশি হয়ে যায়। তারপর শুরু হয় টাউটাই নামকরণের উৎসব। তার বাবা কিছু রিচুয়াল করছিল। তারপরে মোয়ানা তেমনটা করতে গেলে তখনই আকাশে বিদ্যুৎ গর্জে এসে পড়ে মোয়ানার উপরে। মোয়ানা সাথে সাথে নিজেকে এক নৌকায় আবিষ্কার করে। এটা টাউটাইয়ের নৌকা। ওরা মোতুফিতু নামের একটি দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথে অনেক বিপদে পড়ে ওরা। এরপর মোয়ানা আরেক জায়গায় চলে আসে। তারপর টাউটাই মোয়ানার সামনে চলে আসে আর ওকে মোতুফিতু নামে দ্বীপটি খুঁজে বের করতে বলে, কিন্তু কিভাবে খুঁজবে কিছুই জানতো না মোয়ানা। তখন টাউটাই বলে, আকাশে আগুন দেখতে পাবে, সেটা ফলো করলেই পাবে মোতুফিতু দ্বীপ। তারপর মোয়ানার জ্ঞান ফিরে আসে। সবাইকে মোয়ানা মোতুফিতু সম্পর্কে বলে, সেটা তারই খুঁজে বের করতে হবে। অনেক পুরনো ম্যাপ খুঁজে জানা যায় গোটা সমুদ্রে বিভিন্ন দ্বীপ মোতুফিতুর সাথে কানেক্টেড ছিল। তো এটা খুঁজে পেলেই পাওয়া যাবে অন্য সকল দ্বীপ। এখানে গড নালা সম্পর্কেও জানতে পারে মোয়ানা। সে মানুষকে দুর্বল করার জন্য মোতুফিতুকে পানির নিচে তলিয়ে দিয়েছে। তারপর আকাশে আগুনের গোলা দেখতে পাই মোয়ানা। এটাকে ফলো করে যেতে হবে মোতুফিতুর উদ্দেশ্যে। বাবা আর ছোট বোন কোনোভাবেই যেতে দেয় না মোয়ানাকে, কিন্তু মা বলে, যেহেতু আমাদের পূর্বপুরুষ স্বপ্নে এসে ওই জায়গার কথা বলেছে, তো যাওয়াটাই মনে হয় ঠিক হবে। অনেক কিছু চিন্তা ভাবনা করেও মোয়ানা ডিসাইড করে যে সে মোতুফিতুর উদ্দেশ্যে রওনা হবে। তখন মা বলে, যাবি তো ঠিক আছে, এবার আর একা যেতে পারবা না। এত দূরের জার্নি, তোমার একটা টিমের দরকার। এই জার্নিতে মোয়ানা জীবিত ফিরবে কিনা সে জানে না, তো সে কিভাবে অন্য কাউকে তার সাথে যেতে বলবে। তখন মা বলে, আমাদের মধ্যে যে কেউই তোমার সাথে যেতে রাজি হবে, এটা সবার ভালোর জন্যই। তো এর জন্য মোয়ানা প্রথমেই সিনার কাছে আসে। সিনা নৌকা তুড়ি এবং ঠিক করে তো এক্সপার্ট ছিল। তাকে বললে সে রাজি হয়ে যায়। সেখান থেকে মোয়ানা বৃদ্ধ লোকের কাছে আসে। এতদিন তো ওরা মাছ খেয়ে থাকতে পারবে না, তাই কৃষক প্রয়োজন শাকসবজি ফলানোর জন্য। একদম শেষে আসে মাউরির ছবির সামনে। সে বলে, এখন তোমার খুব বেশি প্রয়োজন মাউরি, তুমি থাকলে কতই না ভালো হতো। তারপরেই হঠাৎ দেখা যায় মনির সাথে। মনি আবার মাউরির অনেক বড় ফ্যান। সারাদিন ওর ড্রয়িং এ করতে থাকে, কিন্তু মনি অনেক শক্তিশালী হওয়ায় তাকেও নিয়ে যাবে। মোয়ানা চলে যাবে দেখে ওর ছোট বোনের মন খারাপ হয়ে যায়। পরে মোয়ানা ওকে নিয়ে সমুদ্রে আসে আর দেখায় সমুদ্র আমার বন্ধু,
তো সমুদ্রের যেখানে তাকি না কেন আমি সেফ, আর খুব তাড়াতাড়ি আমি ফিরে আসব। পরদিন সকালবেলায় মোয়ানা বের হয়ে পড়ে মোটুফিতুর উদ্দেশ্যে। গ্রামের সবাই একত্রিত হয়ে ওদেরকে বিদায় জানায়। এদিকে ওই মেয়েটার কাছে ধরা খায় মাউরি। ওকে হরি স্টাফের সাথে বেঁধে রেখেছিল। অনেক চেষ্টা করেও সে সেখান থেকে বের হতে পারছিল না। এদিকে মোটুফিতুর উদ্দেশ্যে যেতে থাকে ওরা, কিন্তু সবাই যেন অন্যমনস্ক। যাকে যে কাজের জন্য আনা হয়েছে কেউই ঠিকঠাক মতো কাজ করছিল না। যার মন যা চাচ্ছিল তাই করছিল। এগুলো দেখে চিন্তিত হয়ে পড়ে মোয়ানা। তারপর অনেক চেষ্টা করে সবাইকে ঠিক করে। তারপরেই ওই আগুনের গোলাটা ফেটে যায়, যেটাকে ওদের ফলো করার কথা ছিল। ঠিক তখনই ওদের নৌকা একা একা অন্যদিকে যেতে থাকে। মোয়ানা সমুদ্রকে বলল, কেন জানি কোনো রেসপন্স করছিল না। তখন ওরা দূরে কিছু একটা দেখতে পায়। কাছে আসতেই বুঝতে পারে এটা নারিকেলের প্রাণীর নৌকা। ওরা অনেক ভয়ঙ্কর, এটা মোয়ানা আগে জানতো, কারণ এর আগেও একবার ওদের সাথে লড়াই করেছিল। মোয়ানা ওদের কাছ থেকে পালাতে থাকলে তখন হঠাৎ সামনে বিশাল বড় একটি দানবাকৃতি প্রাণীকে দেখতে পায় মোয়ানা। অনেক কষ্ট করে শীতের কাছ থেকে বেঁচে আসে, কিন্তু কুকুদের হাতে ধরা পড়ে যায় ওরা সবাই। ওদের সবাইকে প্যারালাইজ করে ফেলে কুকুরা। কোনি মোটুফিতুর ম্যাপ দেখতে পায় রাজা, আর অনেকগুলো নারিকেলের মাধ্যমে ছবি আঁকে। ওদেরকে মেসেজ দেয় আমাদের দ্বীপটা আসলে মোটুফিতুর কাছাকাছি ছিল, কিন্তু নালাগড় সেটাকে ডুবিয়ে দিয়েছিল। এতে আমাদের পূর্বপুরুষরা তাদের নিজস্ব দ্বীপ থেকে হারিয়ে গিয়েছে। আমাদের ধারণা ওই দানবাকৃতির ভিতর দিয়ে গেলেই পাওয়া যাবে মোটুফিতুকে। এটাতে কোনো ঝামেলা হলে আমরা আমাদের নিজস্ব দ্বীপ থেকে সারা জীবনেই আলাদা থাকবো, কখনোই আর সেখানে ফিরতে পারবো না। এটা শুনে মোনা বোঝা যায় যে এতদিন নিজেদের দ্বীপেই ঘুরছিল। তারপর এই কাজটা সবাই একসাথে করতে চায়। ওদের প্যারালাইজ সারানোর জন্য এক প্রাণীরও সাহায্য নিয়ে কোকো পুরোপুরি সুস্থ হয়ে বেরিয়ে পড়ে সেই রাস্তা দিয়ে যাওয়ার জন্য। প্রাণীটার মুখে ঢুকতেই ঝামেলা পড়ে যায় ওরা। কোনোভাবেই প্রাণীটাকে বেহুশ করতে পারছিল না। তারপর একটা কোকো এসে বেহুশ করে ফেলে প্রাণীটাকে। সাথে সাথে সেটা পানির নিচে তলিয়ে যায়, আর ওরা সবাই পানির মধ্য দিয়ে নিচে একটা জায়গায় এসে পড়ে। কিন্তু মোয়ানা ওদের সাথে নেই। অনেক খোঁজাখুঁজির পরও পায় না। তারপর হঠাৎই একটা প্রাণী এসে হামলা করে ওদেরকে। এটার কাছ থেকে বাঁচায় কুকুরা, কিন্তু সেটার অ্যাসিডে মাটি ভেঙে নিচে পড়ে যায় সবাই। সেখানে আগে থেকেই বাধা অবস্থায় ছিল মাউরি। ওরা মাউরিকে পেয়েই তো খুব খুশি হয়ে যায়। ওদের স্বপ্নের ডেমিগড মাউরি ওদের সামনে। এরপর দৌড়ি দিয়ে মাউরি তার লাঠিটা এনে মুক্ত হয়। তখন মাউরি হে মানে মোরগটাকে দেখতে পায় এবং সে বুঝতে পারে মৌনাও ওদের সাথে এসেছে। তারপর মৌনাকে খুঁজতে থাকে। এদিকে মৌনা অন্য এক জায়গায় এসে পড়েছিল। তারপর সেখানে ওই মেয়েটা চলে আসে যে মাউরিকে আটকে রেখেছিল। ওর নাম মাতাঙ্গি। সে আসলে এই জায়গার গার্ডিয়ান। মাতাঙ্গি নানাগড়ের জন্য কাজ করত। মোয়ানাকে অনেক কিছু বোঝাতে থাকে মাতাঙ্গি, সে কিভাবে সে মোটুফিটুতে সহজে যেতে পারবে। হঠাৎ করেই মোয়ানা একটি গেট দেখতে পায়। তারপর মাতাঙ্গি বলে, এটা দিয়ে যেতে পারবে তুমি সরাসরি মোটুফিটুতে। আসলে সে মোয়ানাকে সাহায্য করছিল, কারণ 1000 বছর ধরে সে এক জায়গাতেই বন্দী আছে। তো মোটুফিটুকে যদি উদ্ধার করে মোয়ানা, তবে মাতাঙ্গি এই জায়গা থেকে বের হতে পারবে। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে বাকি সবাই। সাথে সাথে মোয়ানা গেটটা খুলে ফেলে আর সবাই যেতে শুরু করে। সাথে ওদের নৌকাটাও ছিল। ওদের নৌকাটায় হাওয়ায় চলছিল। মাউরিকে দেখে তো মোয়ানা অনেক কথা বলা শুরু করে। কোনো মতে ওকে থামিয়ে দিয়ে মাউরি বলে, তোমরা মরবে। এটা শুনে হতবাক হয়ে যায় সবাই, কারণ নালা শুধু মোটুফিতুকে সামলায়নি, সাথে ডেড লেগ স্টেমও দিয়ে রেখেছে। ওইখানে কোনো মানুষ বাঁচতে পারে না। তুমি আর তোমার টিম সবাই মারা যাবে এইখানে। তারপরও তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। কিছুক্ষণের মধ্যে ওদের নৌকাটা পানিতে এসে পৌঁছায়। সমুদ্র থেকে সাহায্য চায় মোয়ানা, কিন্তু সমুদ্র কোনো রেসপন্স করছিল না, কারণ সমুদ্রের এই জায়গাটা ছিল নানাগড়ের আন্ডারে। তারপরে কিছু প্রাণী অ্যাটাক করে সবাইকে। সাথে সাথে সেগুলোকে মারতে থাকে মাউরি। এমন চলতে থাকলে হঠাৎই মনি পড়ে যায় পানিতে। ওর পিছে পিছে আসছিল সেই প্রাণীটি। সাথে সাথে মাউরি চলে আসে ওকে বাঁচাতে, এবং কিছুক্ষণ পরে যখন সূর্য উঠছিল তখন সেই প্রাণীগুলো পালাতে থাকে, আর ওরা একটা দ্বীপে এসে পৌঁছায়। তখন মনি খুব ভয় পেয়ে যায়। এগুলো দেখে মোয়ানা কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তার জন্য সবাই মৃত্যুর মুখে গিয়েছিল। সে যদি ওদেরকে না আনতো এমনটা কখনোই ঘটতো না। তারপর সিনা মোয়ানাকে ডেকে এনে একটা ভাঙাচুরা নৌকাকে দেখায়। এটা হয়তো ওদের পূর্বপুরুষদের এই মোটুফিটুতে আসতে গিয়েই হয়তো এখানে মারা গিয়েছিল। মোয়ানা তখন মন খারাপ করে বসেছিল। তখন মাউরি যায় ওর কাছে আর বলতে থাকে, তুমি কোনো চিন্তা করো না, আমি থাকতে তোমার কিসের চিন্তা। সমুদ্রের নিচ থেকে আমি উঠাবো সেই মোটুফিতুকে। আর সে আরও বলে, কোনো মানুষের যদি পা পড়ে তাহলেই সেই অভিশাপটা ভাঙবে। তারপর মোয়ানা যায় ওদের টিমের কাছে। সেখানে গিয়ে দেখতে পায় ওরা সবাই মিলে নৌকাটা ঠিক করে ফেলেছে আর মোটুফিতুতে যাওয়ার জন্য পুরো প্রস্তুত।
আবারও ওরা সমুদ্রের কাছে যায়। তখন মাউরি বর্জ্যগুলোকে ধ্বংস করতে এগোতে থাকে। তখন মাউরি একটা একটা করে বর্জ্য ধ্বংস করতে থাকে, কিন্তু ওদের নৌকার দিকে দিয়ে আসছিল একটা সমুদ্র জ্বর। তখনই মাউরি এসে সেটাকেও ধ্বংস করে ফেলে, কিন্তু সাথে সাথে আবারও অনেক সমুদ্র জ্বর আসতে থাকে। এটা দেখে মোয়ানা বলে নালা তোমাকে কেয়ার করে না, তার একমাত্র টার্গেট মানুষ, কারণ মানুষের পা পড়লেই এই অভিশাপটা ভেঙে যাবে। তো তুমি আর আমাদের বাঁচাতে আসবে না, আমরা নিজেরাই ম্যানেজ করে নেব। তুমি শুধু সমুদ্রের তলদেশ থেকে মুতুফিতুকে তুলে দাও। মাউরিও তাই করতে চলে যায়, মুতুফিতুকে সমুদ্রের তলদেশ থেকে তুলতে। আর এদিকে সিনা একটি বেলুন বানিয়েছে নৌকা কন্ট্রোল করার জন্য। তারা খুব ভালোভাবে নৌকাটা কন্ট্রোল করছিল এবং সামনে এগিয়ে যাচ্ছিল। এদিকে মাউরি লাঠির সর্বশক্তি দিয়ে মুতুফিতুকে টানতে শুরু করে। তারপরে মাউরির অবস্থা খারাপ হয়ে যায়। তারপরও মাউরি হাল ছাড়ে না, সে তার সর্বোচ্চ শক্তি দিয়ে মুতুফিতুকে টানতে থাকে। তো এরপর আমরা দেখি মাউরির টেটেগুলো উঠে যাচ্ছিল। তারপরে একটি ব্রজ এসে মাউরির উপরে পড়ে, সে তখন জ্ঞান হারিয়ে সমুদ্রে পড়ে যায়। সাথে সাথে মুতুফিতু আবার তলিয়ে যেতে শুরু করে। এদিকে মোয়ানাদের নৌকারও অবস্থা খারাপ। তারপর সে সবাইকে বলে মাউরিকে তোমরা বাঁচাও, এই বলে সে সমুদ্রে ঝাঁপ দেয় মুতুফিতুকে টাচ করবে বলে। তো অনেক কষ্টের পর ফাইনালি সে মুতুফিতুকে টাচ করতে সফল হয়। তখন একটি বর্জ্য ওর উপরে পড়ে, যে কারণে সে জ্ঞান হারিয়ে ফেলে। এদিকে মাউরিকে বাঁচায় ওরা। তারপর সে যখন বুঝতে পারে যে মোয়ানা পানির নিচে, সে সাথে সাথে চলে যায় মোয়ানাকে বাঁচাতে। সে গিয়ে দেখতে পায় মোয়ানার কোনো সারা শব্দ নেই, কথাও বলছে না মোয়ানা। তখন মাউরি অনেক ডাকে মোয়ানাকে, তারপরও সে উঠছিল না। এটা দেখে কান্না করতে থাকে মাউরি, আর একটি মন্ত্র পড়াও শুরু করে দেয়। ঠিক তখনই তার পূর্বপুরুষদের আত্মা চলে আসে এবং সবাই মিলে যেন একটা মন্ত্র পড়তে থাকে। এটাতে অদ্ভুত পাওয়ার তৈরি হয়, আর সেটা মোয়ানার মধ্যে গিয়ে ওর হাতে একটা ট্যাটু হয়ে যায়, আর বেঁচে যায় মোয়ানা। তারপর মাউরির লাঠিটা অটোমেটিক তার হাতে চলে আসে, সাথে সাথে ওর পাওয়ারও ফিরে আসে, আর মোয়ানার কাছে তার বইটাটা চলে আসে। তখন মাউরি উড়ে গিয়ে টেনে তুলে আনে মুতুফিতুকে, আর তার সাথে সাথে আবারও সবকিছু আগের মতো হয়ে যায়। আর সেটার সাথে সাথে গোটা সমুদ্র যে সকল দ্বীপের সাথে কানেকশন ছিল সেটাও ঠিক হয়ে যায়। এটা দেখে বাকি সবাই অনেক খুশি হয়ে যায়, আর সমুদ্র মোয়ানার ডাকে সাড়া দেয়। তারপর হঠাৎই মোয়ানা খেয়াল করে মুতুফিতুর দেওয়ালে পুরো সমুদ্রের একটা ম্যাপ রয়েছে, সেখানে ওদের দ্বীপটাকেও দেখতে পায়। সাথে সাথে দূরে এক নৌকায় কিছু মানুষ দেখতে পায়, তারপর আরো মানুষ দেখতে পায়। এখন গোটা সমুদ্র এক হয়ে গেছে, বিভিন্ন জায়গায় মানুষ এখন মুতুফিতুতে আসতে পারছিল। তারপর মাউরি এসে পড়ে মোয়ানাদের দ্বীপে। কিছুক্ষণের মধ্যেই মোয়ানা এসে পৌঁছায়। সবাই ওকে দেখে অনেক খুশি হয়ে যায়। অন্যান্য দ্বীপ থেকেও মানুষ আসে ওদেরকে দেখতে। তখন আর কোনো বাধাই ছিল না, গোটা দ্বীপের মানুষের মাঝে যেন আবারও প্রাণ ফিরে আসলো। তার হাতের ওই ট্যাটুটাই বা কিসের? সে কি মাউরির মতো ডেমিগড হয়ে যাবে? এটা জানতে হলে পরবর্তী পার্টের জন্য অপেক্ষা করতে হবে। তাহলে কেমন লাগলো এই এক্সপ্লেনেশন ভিডিওটি তা কমেন্ট করে জানাতে বলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।